শুধুমাত্র এক পরিবারের পাচারকৃত অর্থ বাইরে থেকে ফেরত আনার ব্যবস্থা করুন, সকল ঋণ শোধ হয়ে যাবে, জনগণের উপর চাপ সৃষ্টি করবেন না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর বলেছিল বাংলাদেশ থেকে যে সকল অর্থ পাচার করা হয়েছে সেই অর্থগুলোকে ফেরত আনা হবে। আওয়ামী সরকারের আমলে বারবার ভ্যাট ট্যাক্স বৃদ্ধির গল্প আমরা শুনেছি। অন্তর্বর্তী সরকারের সময় ভ্যাট ট্যাক্স বৃদ্ধির গল্প শুনতে হবে, এটা বুঝতে পারি নাই। শুধুমাত্র ভ্যাট ট্যাক্স বৃদ্ধির গল্প নয়, শিল্প খাতে গ্যাসের মূল্য বৃদ্ধিরও পরিকল্পনা করা হচ্ছে। আমরা বুঝতে পারি বাংলাদেশকে বিগত 15 বছরে লুটপাট করার উদ্দেশ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার যেভাবে করে জনগণের উপর চাপ দিয়েছিল তাতে আমাদের অর্থনীতি বিপর্যস্ত। সেই অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য এবং বিদেশি ঋণ শোধ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার নতুন করে ভ্যাট ট্যাক্সের পরিকল্পনা করেছে, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শুধুমাত্র এক পরিবারের পাচারকৃত অর্থ বাইরে থেকে ফেরত আনার ব্যবস্থা করুন, সকল ঋণ শোধ হয়ে যাবে, জনগণের উপর চাপ সৃষ্টি করবেন না। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আওয়ামী আমলে এক নেতা ছিল পলক সাহেব, তিনি বলেছিলেন ইন্টারনেট বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি এই অন্তর্বর্তী সরকারও আওয়ামী নেতাদের থেকে মনে হয় বক্তব্য শিখেছে। তারা বলার চেষ্টা করছেন ভ্যাট ট্যাক্স বাড়বে কিন্তু জনজীবনে কোনো প্রভাব পড়বে না। জনজীবনে কেন প্রভাব পড়বে না? ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের লুটেরা আওয়ামী নেতারা এসে কি এই প্রভাব মিটিয়ে দিয়ে যাবে? আমার দেশের সাধারণ জনগণ যারা 3 বেলা ঠিক মতো খেতে পারছে না, তারা যখন পণ্য কিনতে যাবে তখন কি ওই আওয়ামী সরকার এসে ভর্তুকি দিবে? যদি না হয় তাহলে কিভাবে জনজীবনে প্রভাব পড়বে না? আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে যেতে চাই। বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক জাতীয় নেতা আছে। আমি শুধু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই দেশের মানুষ আন্দোলন করতে জানে, সংগ্রাম করতে জানে, স্বৈরাচারের পদত্যাগ ঘটানো জানে, রক্ত দিতে জানে। অতএব সংস্কারের নামে নতুন করে দেশের মানুষের উপর চাপ প্রয়োগ করবেন না। সংস্কারের নামে ভ্যাট ট্যাক্স বাড়াবেন না। সংস্কারের নামে শিল্প ক্ষেত্রে গ্যাসের দাম বাড়াবেন না। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। যদি আপনারা আওয়ামী চরিত্র ধারণ করেন তাহলে দেশের জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে এবং অন্তর্বর্তী সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। সর্বশেষ শুধু বলে দিতে চাই, আপনারা আওয়ামী লীগ নন, ভারতের সেবাদার সরকার নন, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকারও নন। অতএব টালবাহানা করবেন না। সংস্কার গল্প বন্ধ করুন। জাতীয় নির্বাচনের 3 তারিখ ঘোষণা করুন। জনগণকে ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দিন। যেই জনগণের সরকারের জবাবদিহিতা থাকবে। আপনাদের এই টালবাহানা সরকার আমরা আর চাই না। সংস্কারের গল্প বন্ধ করুন। আবারও দেখা হবে, আবারও কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু। জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।